লাইফে কারো যদি এরকম একটা গার্লফ্রেন্ড থাকে বিশ্বাস করেন ভাই তার জীবন পুরা উলালা হয়ে যাবো গা। আমি যখন এই গল্পটা পড়তেছিলাম ভাবতেছিলাম যে আসলে কতটা ট্যালেন্ট থাকতে পারে একটা মেয়ের ভিতরে, মানে কত কোয়ালিটি বা কত গুণ থাকলে সে আসলে এসব করতে পারে বা এতটা ইজিলি সবকিছু হ্যান্ডেল করতে পারে। তো ভাই বলতেছিল সে হচ্ছে একটা মেয়ের সাথে রিলেশন করে, মেয়েটা হচ্ছে এবার ইন্টার ফার্স্ট ইয়ারে উঠেছে, তার সাথে রিলেশন চলতেছে প্রায় যে 3 বছরের মতো। তো 3 বছর রিলেশনের পরে যখন মেয়ের বাসা থেকে বিয়ের প্রেশার আসা শুরু করে বা মেয়েরে বিয়ে দিতে চায়, তখন হচ্ছে মেয়ের ছেলেরা বলে আমার তো এরকম বাসা থেকে বিয়ে ঠিক করছে, তো আমি আর আসলে এখানে কিছু করতে পারবো না। আমার মা বলছে কি যে আমি যদি তাকে বিয়ে না করি নিজে নিজেরাই শেষ করে দিবে, কারণ হইতেছে আমার বাবা আমার মারে রাখবে না, এই জন্য আমার মার সংসার বাঁচাতে হলেও আমাকে এই সিদ্ধান্তটা নিতে হবে। আমি আসলে তোমাকে ভালোবাসা সারা জীবনের জন্য আগলে রাখতে পারলাম না, আমারে মাফ করে দিও। তো এইসব কথা বলে সে হচ্ছে চলে যায়। এর হচ্ছে 6 মাস পরে ফেসবুকে স্ক্রল করতেছে, তো হঠাৎ দেখে কি যে তারই পাশের এলাকার একটা ছোট ভাই, ওই তার এক্স গার্লফ্রেন্ড মানে যার বিয়ে হয়ে গেছে, তারে নিয়ে দিয়ে দিছে যে তোমার অনেক মিস করতেছি। তো তখন হইতেছে তারে মেসেজ করে যে কি তুমি এরে মিস করতেছো, মানে তুমি কি চিনো? বলতেছে হ্যাঁ চিনি তো ভাই, আসলে এই আমার গার্লফ্রেন্ড ছিল ভাই, এর সাথে আমার 1 বছরের রিলেশন। ভাই তখন আসলে পুরোপুরি হতবাক হয়ে গেছে যে কি রে ভাই, যে 1 বছরের রিলেশন থাকলো আমার রিলেশনের মধ্যে কেমনে কি সম্ভব? এরপরে আর একটু খোঁজ খবর নিছে, খোঁজ খবর নিয়ে শুনতে পারে কি যে ওই মায়ের আরো 4টা রিলেশন একসাথে কন্টিনিউ করতো, এবং ওই মায়ের যে ছেলেকে বিয়ে করছে এবং যে সবাইকে বলছে যে আমার ফ্যামিলি থেকে জোর করে বিয়ে দিতেছে, আসলে এরকম কিছু না, ওই ছেলেকেও প্রেম করে বিয়ে করছে। ওই ছেলের সাথে প্রায় 6 মাসের রিলেশন তার। দেন হচ্ছে ফ্যামিলি রাজি না, তারপর ফ্যামিলিরে অনেকভাবে প্রেশারাইজ করে দেন হচ্ছে তারা বিয়ে করছে। আর এই সব পোলাপান গুলারে, এই 6-7টা পোলাপান রে সে হচ্ছে একেবারে সেলিম বুঝ দিয়া ছেড়া দিছে যে আমার ফ্যামিলি ঠিক আছে বিয়ে দিতেছে, আমার এখানে কোনো হাত নাই, তোমরা আমার মাফ করে দিও। কিন্তু এর ভিতরে আরো একটা মজার ঘটনা আছে। মজার ঘটনা হচ্ছে তার কিছুদিন পরে এই যে পিক টিক নিয়ে অনেক কথাবার্তা, তো তার কাজিন আপন চাস্তো ভাই তার কাছে হইতেছে যে দেখায় দেখ এই মায়েরা আমার সাথে এই করছে, তখন ওই কাজিনও তার কিছু স্ক্রিনশট তার ওই যে মেসেজিং এইগুলো সামনে দিয়ে দেয় যে এই মায়া তারও নাকি গার্লফ্রেন্ড ছিল। আসলে এই কথাটা শোনা হাসতে হাসতে পাগল হয়ে গেছি, কি রে ভাই। আর এই যে মেয়েটা কাজিনকে বলছে যে দেখো আমাদের রিলেশনটা যতদিন না হচ্ছে বিয়ে পর্যন্ত যাচ্ছে ততদিন পর্যন্ত প্লিজ তুমি কেউ বলবা না, কখনোই বলবা না, কারণ কেউ যদি জানে ফেলে তাহলে আমার ফ্যামিলি থেকে সমস্যা হবে, আমার ফ্যামিলি আমার অনেক অত্যাচার করবে, খারাপ কিছু করবে। রে সেলিম বুঝ ভাই, এইসব আপুদের উদ্দেশ্যে বলতে চাই, আপু প্লিজ একটু ভালো হয়ে যান, এখনো সময় আছে, নিজেকে শুধরাই ফেলেন, এইসব থেকে আসলে দূরে থাকেন, এইসব করে লাভ নাই। এই যে এত ছেলেগুলার বদদোয়া নিলেন, এত ছেলেগুলা আপনারা বিশ্বাস করলো আর আপনি রাতে ঠকাইলেন, আপনি কি মনে করতেছেন এতে আপনি অনেক কিছু পাইয়ে গেছেন বা অনেক কিছু মানে লাভ করে ফেলছেন? এরকম কোনো কিছু একটা দিন এই সব কিছুর বিচার হবে। আর আমার ভাইগুলোর উদ্দেশ্যে বলবো, ভাই প্রেম প্রীতি করার আগে প্লিজ প্রেম প্রীতি না করলেই ভালো, কিন্তু প্রেম প্রীতি যদি করো বা ভুলে ভুলে যদি কইরাও বসো, প্লিজ ভাই এরকম মায়ের সাথে অন্তত প্রেম করো না, জীবনটা ঝাউমা হয়ে যাবো গা ভাই, জীবনের কিছুই করে উঠতে পারবা না, তেজপাতা হয়ে যাবো জীবন। ভালো থাকবেন সবাই।